আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তোমাদের জন্য নয়, যারা বাংলা সাহিত্যকে ভালোবাসে, যারা বাংলা কবিতাকে ভালোবাসে, যারা বাংলা ভাষাকে ভালোবাসে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এমন একটি বিষয়ে আলোচনা করব, যেই বিষয়টি বাংলা সাহিত্যের এমন একজন বিখ্যাত কবি রচনা করেছেন, যাকে বাংলা সাহিত্যে মহাকবি হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলা সাহিত্যে যিনি প্রথম সার্থক নাটক রচনার কৃতিত্ব দিয়ে দেখিয়েছেন, যিনি বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন, যিনি বাংলা সাহিত্যে প্রথম প্রহসন লিখেছেন পত্রকাব্য, এবং সার্থক মহাকাব্য রচিত হয়েছে তারই হাত ধরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ যে আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে যারা আছো তোমাদের উভয়ের জন্য প্রযোজ্য। আমি এই কথাটা বলছি এই জন্য যে এই বছর আমাদের যে বাংলা প্রথম পত্রের সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা, পাঠ্যসূচিটি আংশিক পরিবর্তন হয়েছে, যার কারণে সবগুলো কবিতাই বর্তমানে পাঠ্য বইয়ের সবগুলো কবিতা, সবগুলো গল্পই দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য নয়। কিন্তু আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি একাধারে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি আজকে আমাদের পাঠ। আমরা প্রথমেই জেনে নিই যে আজকের পাঠ থেকে কি কি বিষয় আমরা জানতে পারব। আজকের পাঠ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলছিলাম যে নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছ আমরা কোন বিষয়টি আলোচনা করব। অবশ্যই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ যে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি কবিতা। এই কবিতাটি হলো বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাভাষী মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে দেশপ্রেমের দিকে উদ্বুদ্ধ করে। এটির মাধ্যমে আমরা পৌরাণিক কাহিনীকে জানতে পারি। এটির মধ্য দিয়ে আমরা মাইকেল মধুসূদন দত্ত যে অমিত্রাক্ষর ছন্দ বাংলা ভাষায় নতুন সংযোজন করেছিলেন, সেই অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে আমরা জানতে পারবো। এটির মাধ্যমে আমরা জানতে পারবো যে মহাকাব্য কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা জেনে নিই আজকের শিক্ষণফল। আজকে আমরা জানতে পারবো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। বাংলার 19 শতকীয় নবজাগরণ সম্পর্কে ধারণা লাভ করবে। পৌরাণিক রামায়ণের কাহিনী জানতে পারবে। মেঘনাদ বধ কাব্যে অবলম্বিত নবদৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এটা সম্পূর্ণ একটা নতুন বিষয় যে মেঘনাদ বধ কাব্যে অবলম্বিত নবদৃষ্টিভঙ্গি।
এই নবদৃষ্টিভঙ্গিটা কি, এটা আসলে আমাদের জন্য খুবই জরুরি। এই বিষয়টা জানা আমাদের জন্য খুবই জরুরি। আমরা এই বিষয়ে আজকে জ্ঞান লাভ করতে পারবো। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মর্মার্থ তথা দেশপ্রেম উপলব্ধি করতে পারব। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব, এই কবিতাটি যদি আমরা বলি যে এটা মূলত দেশপ্রেমমূলক কবিতা, তাতে ভুল হবে না। যদি এটা আমরা বলি যে স্বজাতির প্রতি একজন দেশপ্রেমিক রাজার আত্মবিলাপ, তাতেও ভুল হবে না। এবং মানুষকে যে মানুষ হিসেবে পরিচিত করা হয়েছে, আজকে আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার মাধ্যমে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নিই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। 25 জানুয়ারি 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। 29 জুন 1873 খ্রিস্টাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। 1843 খ্রিস্টাব্দে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, যার কারণে মধুসূদন দত্ত এর পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়েছিল। তিনি বহু ভাষা পণ্ডিত ছিলেন, অনেকগুলো ভাষা তিনি জানতেন। অনেকেই মনে করেন যে তিনি 13টি ভাষা জানতেন, আবার অনেকেই মনে করেন যে মাইকেল মধুসূদন দত্ত 16টি ভাষা আয়ত্ত করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিক, ল্যাটিন, হিব্রু, সংস্কৃত, ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয় ইত্যাদি ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। বাংলা সাহিত্যে অবদান সম্পর্কে যদি বলতে চাই, যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কি কি বিষয়ে অবদান রেখেছেন, এখানে যে বিষয়গুলো প্রধান, সেই বিষয়গুলো হলো যে বাংলা সাহিত্যে তিনি মহাকাব্য রচনা করেছেন, যার কারণে তাকে বলা হয় মহাকবি। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দ তিনি প্রথম ব্যবহার করেছেন। 14 পদী কবিতা, যেটাকে আমরা বলে থাকি সনেট, এই সনেট কবিতা তিনি প্রথম লিখেছিলেন। পত্রকাব্য, বাংলা প্রহসনের প্রবর্তক, বাংলা নাটকের উদ্ভব যুগের শ্রেষ্ঠ নাট্যকার। এই যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো কিন্তু সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রয়োগ করে দেখিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। প্রথম বিদ্রোহী কবি বলা হয় এই জন্য যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সর্বপ্রথম মধ্যযুগীয় যে সাহিত্য রীতি ছিল, এই রীতিকে তিনি ভঙ্গ করে নতুন এবং আধুনিকায়ন করার জন্য যা কিছু প্রয়োজন সবগুলোই তিনি ব্যবহার করেছেন বাংলা কবিতায় এবং নাটকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইকেল মধুসূদন দত্ত বেশ কিছু নাটক লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী। তিনি 2টি প্রহসন লিখেছেন। এই প্রহসনগুলো হলো একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তিনি কাব্যগ্রন্থ লিখেছেন বেশ কয়েকটি, তার মধ্যে উল্লেখযোগ্য হল তিলোত্তমা সম্ভব কাব্য, রোজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, সনেট বা 14 পদী কবিতাবলী এবং পত্রকাব্য। এবং তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে বড় যে অবদান, যে কারণে তাকে মহাকাব্য কবি বলা হয়, তিনি মহাকাব্য লিখেছেন মেঘনাদ বধ কাব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিব যে এগুলোর উৎস কি। আজকে যে আমরা পড়ব মেঘনাদ বধ মহাকাব্য, এই মেঘনাদ বধ মহাকাব্যটার উৎস কোথা থেকে, তিনি কোন কাহিনীকে অবলম্বন করে এই কাব্যটি রচনা করেছেন। আজকে যে আমরা কবিতা পড়ব বিভীষণের প্রতি মেঘনাদ, এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি লেখক
লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আমরা জেনে নিই। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি নেওয়া হয়েছে মেঘনাদ বোধ কাব্যগ্রন্থ থেকে, এবং মেঘনাদ বোধ কাব্যটি রচনা করা হয়েছে বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য। এই রামায়ণ মহাকাব্যের যে কাহিনী রয়েছে এই কাহিনীকে অবলম্বন করে। পৃথিবীতে মোট 4টি মহাকাব্য রয়েছে। এই 4টি মহাকাব্য হলো রামায়ণ, মহাভারত, ইলিয়ড ও অডিসি। রামায়ণের যে কাহিনী, এই কাহিনীর মধ্যে আমরা যে প্রধান চরিত্রগুলো পাই, এই চরিত্রগুলো হলো অযোধ্যার রাজা দশরথ, তার 3জন স্ত্রী ছিলেন। এই 3জন স্ত্রী হলো কৌশল্যা, কৌশল্যার গর্ভজাত সন্তান হলো রাম, কৈকেয়ী, তার গর্ভজাত সন্তান হলো ভরত, সুমিত্রা, তার গর্ভজাত সন্তান হলো লক্ষণ ও শত্রুঘ্ন। এই যে দশরথের 3জন স্ত্রী ছিলেন, এই 3জন স্ত্রীর 4জন সন্তান, কৌশল্যার 1জন সন্তান, তার নাম হলো রাম, কৈকেয়ীর 1জন ভরত এবং সুমিত্রার 2জন সন্তান, তাদের নাম হলো লক্ষণ ও শত্রুঘ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমরা একটু আলোচনা করে নিই যে রাজা দশরথ তিনি অযোধ্যার রাজা ছিলেন। তিনি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হলেন তখন তিনি মনে করলেন যে তার স্থলাভিষিক্ত একজন প্রতিনিধি নিয়োগ করা প্রয়োজন। তখন তিনি মনস্থির করলেন যে কৌশল্যার যে পুত্র রাম, এই রামকে তিনি অযোধ্যার পরবর্তী প্রতিনিধি বা রাজা নিযুক্ত করবেন বা যুবরাজ হিসেবে অভিষেক হবে। তো এই রামকে যখন তিনি মনস্থির করলেন তখন এই যে তার দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী, এই কৈকেয়ীর একজন ছিল, এই যে কি বলে দাসী ছিল, তার নাম মন্তরা। এই মন্তরা কৈকেয়ীকে কোট কৌশলে কুমন্ত্রণা দিয়ে তাকে বুঝালো যে তোমার ছেলে আর কোনোদিন রাজা হতে পারবে না, রাম রাজা হয়ে যায়, রামকে পরবর্তী রাজা হিসেবে নিযুক্ত করার চূড়ান্ত হয়ে গেছে অনেকটাই। তো এই কৈকেয়ী মন্তরার মন্ত্রণায় এবং কৈকেয়ীর কৌশলে, এটার কাহিনীটা অনেক বড়, আমরা পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, যে মন্তরার মন্ত্রণায় কৈকেয়ীর কৌশলে যুবরাজ ভরত, এই যুবরাজ যখন ভরত হয় তখন কৈকেয়ীর যে যুবরাজকে, ভরতকে যুবরাজ হিসেবে নিয়োগ করতে হবে, পাশাপাশি রামকে বনবাসে দিতে হবে। এখন এই যে রামকে বনবাসে দিবে, রামকে বনবাসের জন্য যখন বলা হলো যে রাম বনবাসে যাবে, বনবাসে যাওয়ার জন্য যখন মনস্থির করলো রাম, তখন তার সঙ্গে লক্ষণ বলল যে আমিও যাব, এবং তার যে স্ত্রী ছিল সীতা, সেও যাবে। তো এই 3জন বনবাসে গেল, রাম, লক্ষণ এবং সীতা, এই 3জন বনবাসে চলে গেল। তো রামের বনবাস সঙ্গী সীতা আর রাম, লক্ষণ রাবণ কর্তৃক সীতাহরণ। তারা যখন বনবাসে বনের মধ্যে বসবাস করতে লাগলো তখন রাবণ কর্তৃক সীতাকে হরণ করা হয়। এখন এই যে সীতাকে হরণ করা হলো, তো এই সীতাকে উদ্ধার করতে হবে, রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করতে হবে। এখন এই সীতাকে উদ্ধার করতে গিয়ে রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের মূল কাহিনীটাই কিন্তু রামায়ণের কাহিনী। তো এখানে রাম সীতাকে উদ্ধার করার জন্য রাবণের ভাই বিভীষণ ও বনরাজ সুগ্রীবের সহায়তায় রাবণকে পরাজিত করে। এটাই হলো যে এই মেঘনাদ বধ মহাকাব্যের মূল কাহিনী বা বক্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা
যে শিক্ষণফলে বলেছিলাম যে আমরা নবজাগরণ সম্পর্কে জানতে পারব। যে নবজাগরণ হলো যে প্রচলিত প্রথাকে ভেঙে নতুন কোনো বিষয় এবং মানবিক কোনো বিষয়, নতুন এবং মানবিক বিষয়টা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা হতে হবে নতুন এবং মানবিক। যখন অবতারণা ঘটানো হয়, আনয়ন করা হয়, তখন এটাকে বলা হয় রেনেসা। এই শব্দটি, রেনেসা শব্দটি ফরাসি শব্দ, এর অর্থ হলো নবজাগরণ। তো আমরা এই মেঘনাদবধ মহাকাব্যে দেখব যে মাইকেল মধুসূদন দত্ত যে মধ্যযুগীয় যে কাব্য রীতি ছিল, মধ্যযুগের যে কাব্যের ধারা ছিল, এই ধারাকে সম্পূর্ণ ভেঙে তিনি নতুন ধারায় এই মহাকাব্যটি রচনা করেছিলেন। তার কবিতা, তার নাটক সবগুলোই তিনি মানবিক করে তুলেছিলেন। যে এখানে দেবদেবীর প্রাধান্য ছিল, এই মধ্যযুগীয় যে কাব্যগুলো ছিল তাদের আরাধনার কথা ছিল, তাদের অলৌকিক যে ক্ষমতা, এই ক্ষমতার কথা ছিল। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম এই জায়গাটায় আঘাত হানলেন যে এই দেবদেবী নির্ভর বা ধর্ম নির্ভর যে সকল কাহিনী রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে, এই ধারাটাকে পরিবর্তন করতে হবে। তো তিনি কি করলেন? এই ধারাটাকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন একটি ধারায় সাহিত্য রচনা শুরু করলেন। সুতরাং এটাকে বলা হয় নবজাগরণ। ইউরোপে 19 শতক অর্থাৎ 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ অর্থাৎ এই 100 বছর সময়কে বলা হয় নবজাগরণ। তো বাংলা সাহিত্যেও আমরা দেখবো যে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1873 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। সুতরাং তার যে জীবনকাল সবটুকুই কিন্তু ছিল ওই যে নবজাগরণের যে অধ্যায়টা, এই অধ্যায়ে। মেঘনাদবধ কাব্য রামায়ণের কাহিনীকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। যে আমরা বলছিলাম যে আধুনিক দৃষ্টিভঙ্গি, যে আমরা দেখব যে আধুনিক বলা হয় কেন এখানে, যে রামায়ণের যে কাহিনীটা রয়েছে, এই রামায়ণের কাহিনীতে রামকে মহাপুরুষ হিসেবে দেখানো হয়েছে, রামকে বড় করে দেখানো হয়েছে। এখানে ধর্মের যে মহত্ব, এটাকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে মানুষের যে কাকুতি মিনতি, মানুষের যে জীবনযাপন, এটাকে বড় করে দেখানো হয় নাই। মাইকেল মধুসূদন দত্ত কি করলেন? যে এইখানে রামকে দেখিয়েছেন যে রাম ভিখারি, রাম যে দখলকারী, রাম আক্রমণকারী, রাম দৈব বলে বিজয়ী, রাম হীন এবং শট যোদ্ধা। সুতরাং এই যে বিষয়গুলো তিনি প্রথম যখন যে সময়টায় সনাতন ধর্মাবলম্বী যারা ছিলেন তৎকালীন সময়ে, তাদের যে প্রতিপত্তি, তাদের যে প্রভাব, এটা ছিল চরম পর্যায়ে। সুতরাং এই সময়টায় তিনি এই জায়গায় এই ধরনের একটা দুঃসাহসিকতা দেখিয়েছেন। সুতরাং এইটাকে বাংলা সাহিত্যে যারা আছেন তারা বলেছেন যে এটা আধুনিক দৃষ্টিভঙ্গি। রাবণ দেশপ্রেমিক রাজা, মেঘনাদ বীরবাহু, কুম্ভকর্ণ বড় বীর। আমরা এই কাব্যে পাবো যে রাবণ, উনি হলেন দেশপ্রেমিক রাজা, তার সন্তান মেঘনাদ, সে হলো যুগশ্রেষ্ঠ বীর, বীরবাহু তার আরেক সন্তান, কুম্ভকর্ণ হলো তার বড় ভাই। রাম লক্ষ্মণ পররাজ্য আক্রমণকারী, রাম আর লক্ষ্মণ যারা বনবাসী ছিল তারা পররাজ্য আক্রমণকারী, দখলকারী, দৈব বলে বিজয়ী। অর্থাৎ তাদের এরকম কোনো শক্তি নেই যে নিজস্ব শক্তি বলে তারা বিজয় অর্জন করতে পারে। সুতরাং তারা যে দৈব বলে বিজয়ী, তারা হীন এবং শট যোদ্ধা। হীন এবং শট যোদ্ধা এই কারণে বলা হয় যে মেঘনাদকে যখন আক্রমণ করা হয় তখন মেঘনাদ ছিল পূজারত অবস্থায়, তিনি পূজা করছিলেন, যজ্ঞ করছিলেন, যে অগ্নিদেবের পূজা করছিলেন। তো এই অগ্নিদেবের পূজা করাকালীন সময়ে লক্ষ্মণ তাকে আক্রমণ করে। তো লক্ষ্মণ এরকম নিরস্ত্র একজন মানুষকে যখন আক্রমণ করে, তখন এটাকে আমরা এবং লুকিয়ে গিয়ে যখন তাকে আক্রমণ করা হয়, সুতরাং এটাকে হীন এবং শট যোদ্ধা হিসেবে লেখক দেখিয়েছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মেঘনাদের মেঘনাদবধ কাব্যের কাহিনীটাই, যে মেঘনাদবধ কাব্যের কাহিনী হলো মেঘনাদের সেনাপতিত্ব, নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্টদেব দেবতা অগ্নির উদ্দেশ্যে যজ্ঞ। এখানে যে হিন্দু ধর্মে তথা সনাতন ধর্মে যে সকল দেবদেবী রয়েছেন, এই সকল দেবদেবীকে যদি আমরা এই ভাগ করি তাহলে প্রধানত এই দুইটা শ্রেণীতে আমরা তাদেরকে ভাগ করতে পারি। একটা হলো ইষ্ট, আরেকটা হলো অনিষ্ট। অর্থাৎ ইষ্ট দেবতা, অনিষ্ট দেবতা। ইষ্ট দেবতা হলো যারা মানুষের মঙ্গল করে, আর অনিষ্ট দেবতা হলো যারা মানুষের অমঙ্গল করে। এটা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের বিশ্বাস এরকম। তো মেঘনাদ কি করছিলেন? ইষ্ট দেবতা অগ্নির উদ্দেশ্যে যজ্ঞ করছিলেন। অগ্নির উদ্দেশ্যে যখন যজ্ঞ করছিলেন তখন রাম, লক্ষ্মণ, বিভীষণের ষড়যন্ত্র, মায়াদেবীর সাহায্যে বিভীষণ লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশ। যে এখানে যখন তিনি পূজা করছিলেন তখন বিভীষণের দেখানো পথ অথবা ষড়যন্ত্র আমরা যাই বলি না কেন, এবং মায়াদেবীর সহযোগিতায় লক্ষ্মণ আর বিভীষণ দুজনেই মেঘনাদ যে যজ্ঞাগারে পূজা করছিলেন ওই যজ্ঞাগারে তারা প্রবেশ করে। তো লক্ষ্মণ কর্তৃক নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ, যে এটার যে মূল কাহিনীটা সেটা হলো যে লক্ষ্মণ যখন মেঘনাদকে আক্রমণ করে তখন মেঘনাদের হাতে কোনো অস্ত্র ছিল না, সে ছিল সম্পূর্ণ নিরস্ত্র। তো এই লক্ষ্মণ কর্তৃক নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করে বিভীষণ ও মেঘনাদের কথোপকথন। তো এই পুরো যে মহাকাব্যের যে কাহিনীটা, মেঘনাদবধ বা রামায়ণের যে মহাকাব্যের যে কাহিনীটা, এই পুরো কাহিনীটা আমরা আজকে আলোচনা করতে পারবো না। কিন্তু যখন এই মেঘনাদকে লক্ষ্মণ আক্রমণ করে বিভীষণের সহযোগিতায়, তখন বিভীষণ এবং মেঘনাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল এটুকু মূলত আজকের কবিতার আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই কবিতাটার একেবারে কি বলে যে প্রথম থেকে শুরু থেকে আজকের যে আলোচ্য বিষয় বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতার শুরু থেকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে কবিতাটি এইভাবে শুরু হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো তব উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়ো ধার, যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজ সমন বনে, লঙ্কার কলঙ্ক আজি ভাঙ্গিব আহবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছো যে এখানে বেশ কিছু শব্দ রয়েছে, যে এই শব্দগুলো ভিন্ন কালারের ভিন্ন আঙ্গিকে এখানে লেখা হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ের যে শব্দার্থ টিকা রয়েছে এগুলো যদি একটু দেখো তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। আমরা এখানে যে এতক্ষণে অরিন্দম, এই অরিন্দম হলো মেঘনাদ। মেঘনাদকে এখানে অরিন্দম বলা হয়েছে। অরিন্দম এইটার শাব্দিক অর্থ হলো যিনি শত্রুকে বধ করতে পারেন, তাকে বলা হয় অরিন্দম। তো মেঘনাদ যে লক্ষ্মণ এবং বিভীষণ যখন এই যজ্ঞাগারে এসে উপস্থিত হয় তখন সে একেবারে বাক্রুদ্ধ হয়ে যায়। তো বাক্রুদ্ধ হয়ে সে রাগে, যেটাকে আমরা বলি গুসায় বা অভিমানে, সে কোনো কথাই বলছিল না। তো অনেকক্ষণ পরে সে কথা বলল। কি কথা বলল? যে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে মানে রাগে। তো অরিন্দম এখানে যে দেখো টিকাটার মধ্যে যেটা লেখা হয়েছে, রুদ্রদ্বার নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ যে পথ প্রদর্শক বিভীষণ তা অনুধাবন করে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া। যে বিস্মিত বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া।
যে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। সে বলতেছে যে বুঝছি লক্ষণ এইখানে কিভাবে আসছে, এটা আমি বুঝছি, এটা আমার বুঝতে বাকি নেই। রক্ষপুরে, রক্ষপুরটা কি? যে রক্ষপুরটা হলো এখানে রাক্ষসদের পুরীতে বা নগরে। এখানে লঙ্কা যে রাজ্য ছিল, এই লঙ্কা রাজ্যে এখানে নিকুম্বিলা যজ্ঞাগারে। তো উদ্দেশ্যটা মূলত এখানে ওই যে পুরো রাজ্যে যে তারা প্রবেশ করলো কিভাবে, কারণ চতুর্দিকে তার যে প্রহরীরা ছিল, এই প্রহরীরা বিদ্যমান ছিল, কিন্তু এই প্রহরীরা থাকার পরেও তারা কিভাবে এখানে প্রবেশ করলো, এটা সে আশ্চর্য হয়ে গেল যে এখানে তোমরা কিভাবে প্রবেশ করলা। এটা তো খুবই আশ্চর্যের বিষয়, কিভাবে প্রবেশ করলাম। তো যাই হোক, প্রবেশ করে ফেলছে, এটা নিয়ে আর কথা নাই। এখন সে লক্ষণকেও কিছু বলছে না, বলছে তার যে পিতৃব্য মানে চাচা বা কাকা, বাবার ভাই বিভীষণ, এই বিভীষণকে বলছে যে দেখো তুমি যে এই কাজটা করলা, এই কাজটা তোমার উচিত হয় নাই। নিকষা সতী তোমার জননী রহুদর সহুদর রক্ষ শ্রেষ্ঠ। যে তোমার যে মা সে একজন সতী নারী, তোমার ভাই সে হলো লঙ্কার শ্রেষ্ঠ সন্তান, মানে লঙ্কার রাজা। শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ, এই যে বিষয়টা, এই বিষয়টা হলো শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ। এখানে তোমরা দেখবা যে তোমাদের বইয়ে টিকায় যে কথাটা লেখা হয়েছে শূলপাণি মহাদেবের মতো। মহাদেব মানে এখানে শিবের কথা বলা হয়েছে, শিবের মতো, রাবণের মধ্যম সহোদর। আমরা যদি এই শুলি শম্ভুনিব এটাকে শাব্দিক অর্থ হিসেবে দেখতে চাই, তাহলে শুলি মানে শুল, ত্রিশূল যেটা, এটাকে বলা হয় শুলি। শম্ভু মানে শিব, নিভু মানে মতো। তাহলে শুলি শম্ভু নিভু মানে ত্রিশূলধারী শিবের মতো, ত্রিশূলধারী শিবের মতো যে মহাদেব মানে শিব, তার মতো বীর কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের কথা বলা হয়েছে যে তোমার ভাই এরকম একজন মহাবীর। তারপরে ভাতৃপুত্র বাসব বিজয়ী, যে ভাতৃপুত্র বাসব বিজয়ী, ভাতৃপুত্র হইল এখানে মেঘনাদ, ভাতৃপুত্র হইল মেঘনাদ, বাসব বিজয়ী। যে তোমার যে ভাতৃপুত্র মানে ভাইয়ের সন্তান, সে তো বাসব বিজয়ী, সে তো কি করেছে, যে এ দেবতাদের যে রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে, তাকে বলা হয় বাসব বিজয়ী। এখানে বোঝানো হয়েছে মেঘনাদ। মেঘনাদের কথা বলছে, নিজ পদ নিজ গৃহপদ তা তো দেখাও তস করে। যে দেখো তোমার যে অবস্থানের কথাটা, তার অবস্থানের কথাটা বলছে যে তোমার মা সতী, তোমার ভাই এই লঙ্কার শ্রেষ্ঠ সন্তান, তোমার আরেকজন ভাই সে হইল শিবের মতো একজন বীর, এবং তোমার যে ভাতৃপুত্র সে হইল কি বাসব বিজয়ী, যে ইন্দ্রকে পরাজিত করেছে, এরকম একজন বীর। তারপরেও তুমি এই কাজটা কি করে করলা, যে তুমি শত্রুকে তস করে শত্রু বা চুরকে তুমি নিজ গৃহের পথ দেখাইলা, এটা কি করে সম্ভব? সে বলতে চন্ডালে বসাও আনি রাজার আলোয়। চন্ডাল বলা হয় যে নিচু শ্রেণীর যে কাজগুলো রয়েছে, বিশেষ করে বাঁশ দিয়ে চাটাই তৈরি করা, বা টুকরি তৈরি করা, কোলা তৈরি করা, চালনি তৈরি করা, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এইগুলো যে করা হয়, যারা করেন এই কাজগুলো তাদেরকে বলা হয় চন্ডাল। তো সে বলতেছে যে দেখো তুমি এরকম চন্ডালকে এনে তুমি রাজার আলোয় বসিয়ে দিয়েছ, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু নাহি গঞ্জিত মা, যে তোমাকে তিরস্কার করব এরকম কোনো ভাষা আমার জানা নেই, কি বলে তোমাকে তিরস্কার করব? গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি আমার গুরুজন, তুমি আমার বাবার সমান, তুমি আমার ধার ছেড়ে দাও, আমার যে দরজাটা, এই দরজাটা যে আটকে রেখেছো এটা ছেড়ে দাও। হ্যাঁ, যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজ সমন ভবনে, যে আমি অস্ত্রাগারে যাব, আমার অস্ত্রটাকে নিব। এই অস্ত্রটা তোমাদেরকে একটু আমি বলে নিই, যে সে অগ্নিদেবের পূজা করে এরকম একটা অস্ত্র পেয়েছিল, যেই অস্ত্রটা যখন সে হাতে নিত, তখন স্বর্গে, মর্তে এবং পাতালে এই তিন পরিতে এরকম কোনো শক্তি ছিল না যেই শক্তি এই মেঘনাদকে পরাহত করতে পারে। এতে সে বলছে যে আমি আমার অস্ত্রটা নিব, তারপরে আমি লক্ষণের সাথে যুদ্ধ করব এবং যুদ্ধ করে তাকে আমি মৃত্যুপুরীতে পাঠাবো।
সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। যে লঙ্কার কলঙ্ক হলো এখানে বিভীষণ, লঙ্কার কলঙ্ক হলো এখানে লক্ষণ, বা যারা লুকিয়ে চুরি করে এই রাজ্যে প্রবেশ করেছে তাদের কথা বলা হয়েছে। বঞ্চিব আহবে মানে যুদ্ধ দ্বারা তাদের এই চক্রান্তকে আমি বিনষ্ট করে দেব। এরপরে এই যে এতগুলো কথা মেঘনাদ তার চাচাকে বলল, এখন চাচা কি বলে শোনো। চাচা বলছে যে উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা ধীমান। যে বিভীষণ উত্তর দিল যে তুমি যেসব কথা বলছো এগুলো বৃথা, এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো বলে কোনো কাজ হবে না। বৃথা এ সাধনা ধীমান, যে এটা একেবারেই বৃথা। রাঘব দাস আমি, রাঘব বলা হয় এখানে রাঘবের বংশজাত, মানে রাম, এই রামকে বলা হয়েছে এখানে রাঘব। আর রাঘব দাস আমি মানে বিভীষণ বলছেন যে আমি হলাম রামের দাস, আমি রামের পূজা করি, আমি রামকে অনুসরণ করি, আমি রামকে খুশি করতে চাই। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ, যে তোমার অনুরোধটা রক্ষা করতে তার বিপক্ষে তো আমি কাজ করতে পারি না, এটা সম্ভব না, আমার দ্বারাতে পারবো না। এই যে দেখো যে তোমাদের বইয়ে এই টিকাটা রয়েছে, রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। তো এটা সে বলছে যে না আমি এটা পারবো না। উত্তরিলা কাতরে রাবণী, এই যে উত্তরিলা কাতরে রাবণী, এটুকু ছিল যেটুকু ভিন্ন কালারে লেখা, এটুকু ছিল বিভীষণের উক্তি। এরপরে উত্তরিলা কাতরে রাবণী, রাবণী মানে রাবণের সন্তান মেঘনাদ কাতর স্বরে করুণ সুরে উত্তর দিলা, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। যে তুমি এমন একটা কথা বললা যেই কথার কারণে আমার ইচ্ছে হইতেছে যে আমি এখন মরে যাই। রাঘবের দাস তুমি, যে তুমি এরকম একজন ভিখারি রামের দাস, এরকম একজন বনবাসী রামের দাস, এরকম একজন দখলকারী রামের দাস, যার কোনো নীতি নাই, যার কোনো শক্তি নাই, যা দেবদেবীর উপর যে নির্ভরশীল, এরকম একজন মানুষের দাস তুমি, এটা শুনে আমার ইচ্ছে হইতেছে যে আমি মরে যাই। কেমনে অমুখে আনিলে এ কথা, যে তোমার মুখে এই কথাটা কিভাবে আনলে। তাত কহে দাসের, যে তুমি আমাকে বলো যে তুমি কি করে তোমার মুখে এই কথাটা আনবে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, যে তোমরা দেখো যে এইখানে আমরা আরেকটা টিকা দেখি, রাঘব দাস রামচন্দ্রের আজ্ঞাবহ বা বিভীষণ স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে স্থাপন করলা, বিধুরে বিধু মানে চাঁদ, বিধিরে মানে বিধি অর্থাৎ বিধাতা, স্থানুর ললাটে মানে আকাশের কপালে চাঁদকে স্থাপন করলেন বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছে। এই স্থানু বলা হয় যেই জায়গাটা নড়াচড়া করে না। তো আকাশটা তো এরকম নিশ্চল, এটাকে আমরা কখনো লড়তে দেখি না। তো এই জায়গাটায় বিধাতা চাঁদকে কি করেছেন, স্থাপন করেছেন। পরিকিসে ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, যে এইটাকে যে বিধাতা আকাশে স্থাপন করছে, এটা কি কখনো ধুলায় পড়ে গড়াগড়ি যায়? তাকে প্রশ্ন করছে যে এটা কি কখনো ধুলায় গড়াগড়ি যায়, গড়াগড়ি করে? যেটাকে তো বিধাতা আকাশে স্থাপন করছে, সুতরাং এটার স্থান আকাশে, এটা কখনো ধুলায় অর্থাৎ মাটিতে গড়াগড়ি করে না। হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি জনম তবাও কোন মহাকুলে। দেখো যে সে বলতেছে যে তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কে, তোমার জন্ম কোথায়, এই কথাগুলো কিভাবে ভুলে গেলে। এখানে দেখো যে রক্ষরথী মানে রক্ষকুলের বীর, এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। রথী রথ চালনার মাধ্যমে যুদ্ধ করে। যে একটা বিষয় যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছো তারা অবশ্যই বুঝবা যে রথী বলা হয় যিনি রথে চড়ে যুদ্ধ করেন, কিন্তু যিনি রথ পরিচালনা করেন তাকে বলা হয় সারথী, তাকে কিন্তু রথী বলা হয় না। বিষয়টা তোমরা একটু মনে রাখবা, যিনি রথে চড়ে যুদ্ধ করেন তাকে বলা হয় রথী, আর যিনি রথ পরিচালনা করেন তাকে বলা হয় সারথী।
তো সে বলতেছে যে তুমি কিভাবে এসব ভুলে গেলে, তোমার জন্ম কোথায়, তুমি কে, এগুলো কিভাবে ভুলে গেলে। এরপরে সে আরো বলতেছে যে কে বা সে অধম রাম, যে তুমি রামের কথা বলছো, রামের দাস, রাম কে, সে তো অধম। স্বচ্ছ সরোবরে করে গেলে রাজহংস পঙ্কজ কাননে, যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। এখন এইখানে দেখো যে স্বচ্ছ সরোবরে মানে স্বচ্ছ পানিতে যেই হাঁস খেলা করে, স্বচ্ছ পানিতে যেই রাজহংস চলাচল করে, সে কি কখনো শ্যাওলাযুক্ত বা ময়লাযুক্ত পচা যে পানিতে রয়েছে, দুর্গন্ধযুক্ত পানি রয়েছে, এই পানিতে কখনো যায়? এখানে দেখো যে একটা শব্দর অর্থ আমরা দিয়েছি যে কেলি। এই কেলি শব্দের অর্থ হলো জল খেলা করা। জল খেলা মানে জলের মধ্যে যে খেলাটা করা হয়, এটাকে বলা হয় কেলি। যাই কি সে কভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, যে সে কি করো শেওলার মধ্যে খেলা করতে যায়। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশী সম্বাসে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র বলা হয় মৃগেন্দ্র কেশরী, কেশরযুক্ত পশুরাজ বা সিংহকে বলা হয়েছে মৃগেন্দ্র কেশরী। যে মৃগেন্দ্র কেশরী কবে, কোন সময়, হে বীর কেশী, এখানে বীর কেশী বলে বোঝানো হয়েছে বীর কেশরী বলে বোঝানো হয়েছে বিভীষণকে। সম্বাসে শ্রীগালে মিত্র ভাবে, যে সিংহ কি কোনো সময় শিয়ালকে বন্ধু রূপে গ্রহণ করে, এটা তুমি আমাকে বলো। অজ্ঞ দাস, সে বলতেছে যে আমি অজ্ঞ, আমি কিছুই জানি না, বিজ্ঞতম তুমি। যে তুমি কি, যে বিজ্ঞতম তুমি বিজ্ঞদের মধ্যে অন্যতম, যারা বিজ্ঞ তাদের মধ্যে তুমি অন্যতম, বিজ্ঞতম তুমি। তুমি বলো যে কখনো সিংহ কি শিয়ালের সাথে বন্ধুত্ব করে, এটা তুমি আমাকে বলো। এরপরে সে আরো বলতেছে অবিদিত নহে কিছু তোমার চরণে, যে তোমার জানায়, তোমার আয়াত্তে জানার বাহিরে এমন কিছু নাই, তুমি সবকিছুই জানো, সবকিছু তোমার নখদর্পণে, তুমি সকল বিষয়ে পণ্ডিত, সব বিষয় তুমি জানো। এই জন্য বলছে যে বিভীষণকে মেঘনাদ বলতেছে অবিদিত নহে কিছু তোমার চরণে, যে তুমি জানো না এরকম কিছু নাই, সবকিছু তুমি জানো। ক্ষুদ্রমতি নর, এই ক্ষুদ্রমতি নর বলে বোঝানো হয়েছে এখানে এই কাকে বোঝানো হয়েছে ক্ষুদ্রমতি নর? লক্ষণকে। সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে কি সে সম্বুদে সংগ্রামে। যে দেখো যে লক্ষণকে বলা হয়েছে ক্ষুদ্রমতি নর, মানে খুব হীনমন্য মানুষ। যদি হীনমন্য মানুষ না হয়, তাহলে একজন অস্ত্রহীন মানুষকে কিভাবে সে অস্ত্র ধারণ করে বলে যে আসো আমি তোমার সাথে যুদ্ধ করব, এটা তো সে বলতে পারে না। কহ মহারথী, সে বিভীষণকে বলতেছে যে মহারথী, তুমি তো রথে চড়ে যুদ্ধ করেছ, হ্যাঁ তুমি বলো একই মহারথী প্রথা, যে এটা কি যুদ্ধের প্রথা, এটা কি যুদ্ধ করার নিয়ম, বলো। মহারথী শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা, যে মহারথী প্রথা শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা, এটা তোমাকে মনে রাখতে হবে যে শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা হইল যে তিনি যাদের সাথে যুদ্ধ করবেন, শ্রেষ্ঠ বীরেরা, তার হাতে ওই রকম একটা অস্ত্র থাকতে হবে। যদি তার হাতে কোনো অস্ত্র না থাকে, ব্যক্তিটি নিরস্ত্র থাকে, তাহলে তার সাথে কি করবে, সে নিরস্ত্র হয়ে যুদ্ধ করবে। কিন্তু লক্ষণ বলতেছে যে তুমি আসো আমি এখন তোমার সাথে যুদ্ধ করব। তখনকার সময়ে লক্ষণের হাতে অস্ত্র আছে, কিন্তু বিভীষণের হাতে কোনো অস্ত্র নেই। তো এইটাই মেঘনাদ বলতেছে যে এটা কি মহারথী প্রথা, এটা তুমি আমাকে একটু বলো যে এটা মহারথী প্রথা হয় কিনা। সে আরো বলতেছে, মেঘনাদ আরো বলতেছে নাহি শিশু লঙ্কাপুরে, যে লঙ্কাপুরে মানে এই লঙ্কা রাজ্যে এমন কোনো শিশু নাই শুনি না হাসিবে কথা, যে যুদ্ধ ছাড়া অস্ত্র ছাড়া একজনকে যুদ্ধ করার জন্য আহ্বান করে, এই কথা শুনে লঙ্কাপুরের সবাই হাসবে, এমন কোনো শিশু নাই যে হাসবে না, সবাই হাসবে। ছাড়ো পথ, যে আমার পথটা ছাড়ো, আসিব ফিরিয়া এখনই আমি ফিরে আসবো।
দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মুরে সৌমিত্র কুমতি। যে আমার সাথে যুদ্ধ করে বিমুখ সমরে মানে যুদ্ধের প্রান্তরে বিপরীত মুখে আমার সাথে যুদ্ধ করে এই সৌমিত্রী কুমতি মানে কুমতি লক্ষণ আমার সাথে কিভাবে যুদ্ধ করে এটা আমি আজকে দেখব। আমাকে ছাড়ো, পথ ছাড়ো, আমি এখনই ফিরে আসব। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছে, যে আমার যুদ্ধ দেখে নাই এরকম কেউ নাই। দেব দেখছে, দৈত্য দেখছে, নর মানে মানুষ দেখছে, রণে মানে যুদ্ধক্ষেত্রে সবাই আমার যুদ্ধের অবস্থা দেখেছে, যে আমি কিভাবে যুদ্ধ করি। এরা সবাই আমার যুদ্ধের বিষয়ে জানে, দেখেছে। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, যে আমার রক্ষশ্রেষ্ঠ মানে যে রক্ষশ্রেষ্ঠ আমরা বলছিলাম যে রাবণের যে সন্তান, এই সন্তানের যে মেঘনাদের যুদ্ধ সবাই দেখেছে। কি দেখে ডরিবে দাস হেন দুর্বল মানবে, যে একজন মানুষকে দুর্বল মানুষ এই জন্য যে সে তো চুরি করে আসছে, ছলনা করে আসছে তাকে আক্রমণ করার জন্য। এই জন্য বলছে যে আমি কি দেখে এই দুর্বল মানুষে ভয় পাবো। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রলব্ধে পশিল দম্বি। নিকুম্বিলা যজ্ঞাগারে সৌমিত্রী, এখানে যদি আমরা টিকাগুলো দেখি, সৌমিত্রী মানে লক্ষণ, সুমিত্রার গর্ভজাত সন্তান বলে লক্ষণের অপর নাম সৌমিত্রী। এরপরে নিকুম্বিলা যজ্ঞাগার, লঙ্কাপুরীতে মেঘনাদের জন্মস্থান। এখানে যজ্ঞ করে মেঘনাদ যুদ্ধে যেত। মেঘনাদ বোধ কাব্যে যুদ্ধযাত্রার প্রাককালে নিরস্ত্র মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা বৈশানর বা অগ্নিদেবের পূজারত অবস্থায় লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে নিহত হয়। তো নিকুম্বিলা যজ্ঞাগার যে টিকাটা, এটা তোমরা আরো ভালোভাবে দেখে নিবা। যে নিকুম্বিলা যজ্ঞাগার বলে কি বলা হয়েছে, যেখানে মেঘনাদ বড় হয়েছে, যেখানে মেঘনাদ যুদ্ধবিদ্যা শিখেছে, যেখানে মেঘনাদ বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর পূজা করেছে, এইসব বিষয় যে জায়গায় সংগঠিত হয়েছিল এটাকে বলা হয়েছে নিকুম্বিলা যজ্ঞাগার। যে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রলব্ধে পশিল দম্বি। প্রলব্ধে বলা হয় যে পাগল, পশিল দম্বি মানে প্রবেশ করলো। অহংকারীরা লক্ষণ এখানে অহংকার নিয়ে প্রবেশ করছে, যে তুমি আসো আমার সাথে যুদ্ধ করো। অথচ যে সময় তাকে আহ্বান করা হয়েছে এ সময় কিন্তু তার হাতে কি নাই, কোনো অস্ত্র নেই। সে বলতেছে যে তুমি আসো আমার সাথে যুদ্ধ করো, আমি এখন তোমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত, তুমি আসো। এইভাবে তাকে যুদ্ধের জন্য আহ্বান করা হয়েছে। তো সে বলতেছে আজ্ঞা করো দাসে শাস্তি নরাদমে তব জন্ম পড়ে তাৎ পদার্পণ করে বনবাসী। যে তুমি আমাকে শুধু হুকুম করো, তুমি আমাকে হুকুম করো যে তোমার জন্মস্থানে পদার্পণ করে বনবাসী, একজন বনবাসী মানুষ তোমার জন্মস্থানে পদার্পণ করে আইসা বলে আসো আমি এখন তোমার সাথে যুদ্ধ করব। এটা কি করে সম্ভব? এটা তো কিছুতেই সম্ভব হতে পারে না। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হইতে পারে না, এটা তো আমার সহ্য হচ্ছে না। হে বিধাতা, হে বিধাতা, এখানে বিভীষণকেই লক্ষ্য করে তিনি বলছেন মেঘনাদ যে হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। যে নন্দন কানন বলা হয় স্বর্গীয় উদ্যান, নন্দন কানন বলা হয় স্বর্গীয় উদ্যান। যে স্বর্গীয় উদ্যানে যে দুরাচার দৈত্য প্রবেশ করেছে লক্ষণ। তোমরা তো এই বিষয়টা জানোই যে দৈত্য কিন্তু বাগান দেখতে পারে না। দৈত্যের কাজই হলো এই বাগানকে নষ্ট করতে হবে। যতক্ষণ দৈত্য এই বাগানকে নষ্ট করতে না পারে ততক্ষণ কিন্তু তার মনে শান্তি আসে না। তো এই লক্ষণকে তিনি বলেছেন দুরাচার দৈত্য। যে দৈত্য আমার নন্দন কাননে মানে স্বর্গীয় বাগানে প্রবেশ করেছে, এটা তো আমার সহ্য হচ্ছে না। প্রফুল্ল কমলে কীটবাস। কমল শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো, যে কমল মানে হলো কি বলে পদ্ম ফুল। যে প্রফুল্ল কমলে খুব সুন্দর একটা পদ্ম ফুলে একটা কীট মানে পোকা, পরপোকা যদি বসবাস করে তাহলে এই পদ্ম ফুলটাকে যেভাবে কেটে ধ্বংস করে দেয়, সে লক্ষণকে এরকম ভাবে তুলনা করেছে যে প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সহিব কেমনে। যে তুমি বলো যে এটা আমি সহ্য করি কিভাবে, সহিব কেমনে।
হেন অপমান আমি, আমি তো এই অপমান সহ্য করতে পারছি না। ভাতৃপুত্র তব, তোমার ভাতৃপুত্র হয়ে আমি এটা সহ্য করতে পারছি না। তুমিও, মানে লক্ষণকে বলছে তুমিও, তুমিও কিভাবে সহ্য করছো হে রক্ষমণি সহিচকে মনে, তুমি এটা সহ্য করছো কি করে, আমি তো পারছি না। এরপরে এত কিছু বললো, এত কিছু বলার পরে যে দেখো বিভীষণ কি বলে, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, যে অনেকক্ষণ মন্ত্র পড়ার পরে বিষধর সাপ যেমন মাথাটাকে নিচু করে দেয়, এরকম নিচু করে দিল এই বিভীষণ তার মাথাকে। মলিন বদল লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ, সে বলতেছে রাবণের অনুজ মানে রাবণের ছোট ভাই লক্ষণ বলতেছে মলিন লাজে মানে লজ্জায় সে তার বদনটা মুখটা মলিন হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে। এরকম সময় সে বলতেছে যে লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণাত্মজে মানে রাবণের সন্তানকে, রাবণের সন্তানকে লক্ষ্য করে বিভীষণ বলতেছে। তাহলে রাবণের সন্তান হলো এখানে মেঘনাদ, মেঘনাদকে লক্ষ্য করে বিভীষণ বলতেছে নহি দোষী আমি বৃতা বৎস, বৃতা বৎস না মুড়ে তুমি, নিজ কর্ম দোষে হাই মজাইলা একলঙ্ক লঙ্কা রাজা মজিলা আপনি। যে দেখো আজকের যে তোমার পরিণতি, এই পরিণতির জন্য আমি দোষী না, এটার জন্য তুমি দোষী, তোমার বাবা দোষী, তোমার পরিবারবর্গ দোষী, তোমাদের যে কৃতকর্ম আছে এই কৃতকর্মের ফল তোমরা আজকে ভোগ করবা, এটার জন্য আমি দোষী না। তো এটার জন্য আমি দোষী না এই কথা বললো কেন বিভীষণ, যে এটার পিছনে একটা কাহিনী আছে। এই কাহিনীটা আমরা একটু সংক্ষেপে বলে নিই। যে রাবণের যে ভাই, রাবণের যে রাবণের এক বোন ছিল, তার নাম ছিল সুপর্ণকা। এই সুপর্ণকা রামকে প্রেম নিবেদন করেছিল। রাম তখন কি করেছিল, যে এই লক্ষণ তো রাগে এই রাবণের যে ভাই ছিল এই ভাইয়ের নাক কেটে দিয়েছিল। এই নাক কেটে দেওয়ার কারণে সে কি করেছিল, যে করেছিল নাক কেটে দেওয়ার কারণে সে তার ভাইয়ের কাছে গিয়ে বলল এবং ভাই এই সীতাকে অপহরণ করে নিয়ে গেল। তো এই যে একজন নারীকে অপহরণ করে নিয়ে গেল, এটা কিন্তু শাস্ত্র বলে না। তো এটাই এখানে বিভীষণ বলতে চাচ্ছেন যে তোমার বাবা এবং তোমরা নিজ দোষেই কিংবা আজকে তোমাদের এই পরিণতি। মজিলা আপনি, এই মজিলা মজাইলা, এই মজিলা শব্দ বলা হয় এই ক্ষেত্রে যে যে জায়গায় কোনো জায়গায় যদি পানি অনেকদিন অথবা পানিতে কোনো বস্তু পড়ে অনেকদিন পরে এটা পচে যায়, গলে যায়, তখন এটাকে বলা হয় মজানো। সে বলতেছে যে মজিলা বা মজাইলা আপনি, যে এইখানে আমার কোনো দোষ নাই, এখানে দোষী হইল তুমি, দোষী হইল তোমার বাবা, দোষী হইল তোমরা, এখানে আমার কোনো দোষ নাই। বিরত শতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, যে এই কারণে লঙ্কাপুরীটা পাপপূর্ণ, লঙ্কা পাপে ভরে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, যে প্রলয়ের কারণে পৃথিবী যেভাবে ধ্বংস হয়ে যায়, লঙ্কাপুরীটাও এভাবে কালশলীর ধ্বংস হয়ে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ে তেই আমি, যে আমি এই কারণে রামের পদতলে আশ্রয় নিয়েছি যাতে আমি কি করতে পারি, এই লঙ্কাপুরীটাকে রক্ষা করতে পারি। এটাই হলো আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। পরদোষে কে চাহে মুজিতে, যে তোমাদের দোষে তোমাদের কারণে আমি কেন এই পাপের বোঝা বইব, এই কথাটাই সে বলতে চাচ্ছে। বসুধা মানে পৃথিবী, আর তেই মানে তজ্জন্য সেহেতু, মানে তেই আমি, এই কারণে আমি তাদের পক্ষ অবলম্বন করেছি যাতে এই লঙ্কা রাজ্যকে আমি কি করতে পারি, রক্ষা করতে পারি। এরপরে দেখো যে এরপরে মেঘনাদ কি বলে, রুশিলা বাসত্রাস, বাসত্রাস বলা হয়েছে মেঘনাদকে। যে মেঘনাদ বলছে যে রাগে রুশিলা, রুশিলা মানে রাগে চিৎকার করা, রাগে চিৎকার করে বাসত্রাস মানে বাসব যে রাজা,
ইন্দ্রের যে ত্রাস মেঘনাদ, এই মেঘনাদ বলছে গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কুপি। জিমতেন্দ্র কুপি বলা হয় যে মেঘের যে রাজা, এই মেঘের রাজা যখন রাগান্বিত হয়ে অর্থাৎ গর্জন করে, মেঘের গর্জন বা মেঘের যে শব্দ যেটাকে আমরা বলি ঠাডা, এই ঠাডা যেমন পড়ে এরকম রাগে সে বলতেছে কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র বলি মানে মেঘনাদ। এই মেঘনাদ বলতেছে যে শুনো, জিমতেন্দ্র মানে মেঘের ডাক বা আওয়াজ, যে সে বলতেছে যে দেখো ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজানুজ মানে বিভীষণ। রাক্ষস রাজা বলা হয় রাবণকে, এবং রাবণের যে ছোট ভাই বিভীষণ, এই বিভীষণকে বলা হয় রাক্ষস রাজানুজ। হে রাক্ষস রাজানুজ ধর্মপথগামী, বলতেছে যে তুমি তো ধর্ম মানো, ধর্মকে বিশ্বাস করো, ধর্মকে ধারণ করো, হে ধর্মপথগামী। হ্যাঁ, রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতে বিখ্যাত, তুমি জগতে অনেক মহান, তুমি লঙ্কাকে রক্ষা করার জন্য কি করতেছ, চেষ্টা করতেছ। এই পাপে পরিপূর্ণ যে লঙ্কা, এই লঙ্কা যেন ধ্বংস হয়ে না যায়, এ থেকে যেন এই লঙ্কাকে বাঁচানো যায়, এই জন্য তুমি চেষ্টা করতেছ। তাকে বলতেছে যে বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতে বিখ্যাত। কোন ধর্ম মতে কহদা সে শুনি, যে তুমি বলো যে কোন ধর্ম মতে, কোন ধর্ম মতে বলো তুমি শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, যে কোন ধর্মটাই বলে তুমি ভাইকে ছেড়ে দিবা, তুমি রক্তের আত্মীয়তার যে সম্পর্ক আছে এই সম্পর্ককে ছেড়ে দিবা, কোন ধর্ম বলে তুমি নিজ জাতিকে ছেড়ে দিবা, সবকিছু জলাঞ্জলি দিবা, এটা কোন ধর্ম বলে তুমি বলো। মেঘনাদ বলতেছে যে এটা কোন ধর্ম বলে সবকিছু ছেড়ে তুমি সবকিছু জলাঞ্জলি দিয়ে, সবকিছুকে মাটি দিয়ে তুমি ধর্মকে রক্ষা করবা, এটা কোন ধর্ম বলে। এ সকলে দিলা জলাঞ্জলি, শাস্ত্র বলে। শোনো, তুমি ধর্ম জানো, আমিও ধর্ম জানি। শাস্ত্র কি বলে, গুণবান যদি পরজন, যে শাস্ত্র বলে যে গুণবান যদি, গুণবান মানে যার গুণ আছে, যে অনেক গুণের অধিকারী, এটাকে বলা হয় গুণবান। গুণবান যদি পরজন মানে পর, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, যে যার গুণ নাই, নির্গুণ স্বজন, এই গুণবান পরজন গুণের চেয়ে নির্গুণ স্বজন শ্রেয়। পর পর সদা, যে পর তো সবসময় পর, ধর্ম তো এইটা বলে। এ শিক্ষা হে রাক্ষস বর, হে রাক্ষস রাজা, আর যে ভাই তুমি এটা কোত্থেকে শিখলে, কোথায় শিখলে, হে রাক্ষস বীর তুমি কোথায় শিখলে, এই কথাটা কোথায় শিখলে, যে সবকিছু জলাঞ্জলি দিতে হয় কিন্তু বৃথা গঞ্চিত মা, যে তোমাকে আমি তিরস্কার করব, তিরস্কার করে কোনো লাভ হবে, এটা সম্পূর্ণ বৃথা। তিরস্কার, তোমাকে তিরস্কার করে কোনো লাভ নেই, তোমাকে তিরস্কার করে আমার কোনো ফল নেই, তোমাকে তিরস্কার করবো এটা সম্পূর্ণ বৃথা, তোমাকে তিরস্কার করে কোনো লাভ নেই। হেন বনবাসে হেন সহবাসে, মানে রাম লক্ষণের সাথে বসবাস করে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, যে তুমি তাদের সাথে বসবাস করে তুমি তাদের মতো দুরাচারী হয়ে গেছো, তুমি তাদের সাথে বসবাস করে তুমি তাদের মতো যে কি হয়ে গেছো, চরিত্রহীন হয়ে গেছো। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, যে যার গতি নিচ দিকে সে সবসময় নিচের দিকেই যাবে। অর্থাৎ যে কি করে মানুষের কল্যাণ কামনা করে না, মানুষের উপর জোর জবস্তি করে, তার সাথে যে চলবে সে তো এই দিকেই যাবে, এই দিকেই যাবে। বলি মানে বলবান বীর, আর জলাঞ্জলি মানে সম্পূর্ণ পরিত্যাগ। শাস্ত্র বলে পর সদা, এই যেটুকু আছে দেখো এখানে, শাস্ত্র মতে গুণহীন হলেও নির্গুণ স্বজন শ্রেয়, কেননা গুণবান হলেও পর সর্বদা পরেই থেকে যায়, সর্বদা পরেই থেকে যায়। দুর্মতি অসৎ বা মন্দ বুদ্ধি, যে তুমি তো তাদের সাথে থেকে এই অসৎ বা মন্দ বুদ্ধি শিখছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে আজকের কবিতাটা এখানেই শেষ, কিন্তু এখান থেকে আমরা যে বিষয়টা অনুধাবন করতে পারি বা এখান থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, সেটা হলো যে শুধু ধর্মের দোহাই দিয়ে, শুধু ধর্মের কারণে আমরা নিজের ভাই, নিজের জাতি, নিজ দেশ, এগুলোকে আমরা শুধু ধর্মের কারণে জলাঞ্জলি দিতে পারি না।
কিন্তু কারণ ধর্ম কিন্তু বলে যে তুমি তোমার দেশকে রক্ষা করো, তুমি তোমার জাতিকে রক্ষা করো, তুমি তোমার পরিজনকে রক্ষা করো। কারণ আমরা সবাই জানি যে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি। সুতরাং আমরা আমাদের দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। আমাদের দেশের, আমাদের জাতীয়তা, আমাদের জাতীয় বিষয়গুলো সবসময় আমরা শ্রদ্ধা করব, সবসময় এগুলোর প্রতি আমরা আনুগত্য প্রকাশ করব। পাশাপাশি আমাদের যে যারা আমাদেরকে ধ্বংস করার জন্য আসে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো, তাদের ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে, তাহলে আমাদের যে মেসেঞ্জার রয়েছে এই মেসেঞ্জারে তোমরা জানাইতে পারো। ব্যক্তিগত আমার যে মেসেঞ্জারটি রয়েছে ফেসবুক আইডিতে, এই মেসেঞ্জারেও তোমরা জানাতে পারো যদি কোনো প্রশ্ন থাকে। চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর যদি কোনো বিষয় এখান থেকে আরো সুস্পষ্টভাবে জানার থাকে, সেই বিষয়েও তোমরা আমাকে যে কোনোভাবে আমাকে যদি জানাও, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। তোমাদের সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, মানে আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।